ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে আমরা করছি শোল্ডার। তো প্রথমে আমরা বেঞ্চ প্রেস করে নিয়েছি 3 সেট করে, ওতে 15টা করে রিপিটেশন ছিল। এটা সন্দীপ সন্দীপ প্রায় 7-8 বছর থেকে ট্রেন করছে, তো দেখতেই পাচ্ছ তার বডিটা মোটামুটি ঠিকই আছে। এটা হচ্ছে তাপসদার। সন্দীপ তাপসদাকে একটু দেখিয়ে দিচ্ছে, যেহেতু তার এক্সপিরিয়েন্সটা আমাদের খুব কাজে লাগে, সেই জন্য সে আমাকেও আর তাপসদাকে খুব ভালো হিসেবে ট্রেন করে। প্রায় 7-8 বছরের এক্সপিরিয়েন্স আছে তার, তো এটা আমাদের খুবই কাজে লেগেছে। এটা একটু হেভি ওয়েট ছিল, তো সেই হিসেবে আমার একটু ফাটছিল, দেখেই বুঝতে পারছো। অনেকদিন প্রায় 2 সপ্তাহ আমরা শোল্ডারটাকে হাতি দিয়ে নিত, একটু প্রবলেম হচ্ছিল এই উইকে যখন আমরা টাচ করলাম প্রথমে। সন্দীপও প্রায় হেভি ওয়েট নিয়েছে, কেননা আমি সন্দীপ একসঙ্গেই করি। সন্দীপও প্রায় 2 সপ্তাহ শোল্ডারটা করেনি, তো সেই হিসেবে আজকে আমি বললাম চলো শোল্ডারটা করি। সেই হিসেবে একটু টাফ লাগছিল। এই যে বাচ্চা দিতে একটু চলবে। এটা খুব হেভি ওয়েট ছিল, সেই হিসেবে আমরা 3 সেট আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এটা আমার লাস্ট। এরপর সন্দীপ করবে, দেন তাপসদা। যেহেতু এটা ইউটিউবে পোস্ট হবে, তো সন্দীপকে তো একটু বডি দেখাতেই হবে। কিছু করার নেই। যখনই আমি বলেছি তাকে ইউটিউবে পোস্ট করবো, সে মোটামুটি বললো আমি খালি গায়ে তো একটা শট নেবই নেবো। এটা তাপসদার লাস্ট সেট। সন্দীপ মোটামুটি সবসময়ের জন্য রেডি। কোথাও ভুল হলে মোটামুটি সে আমাদেরকে দেখিয়ে দেয়। কেননা আমার হয়তো এটা 1 বছর চলছে, বাট সন্দীপের প্রায় 7-8 বছর। এটা আমরা 3 সেট করে তারপর চলে গেলাম সাইড ল্যাটারের দিকে। এটা 3 সেট করেছি। এতে আমরা শুরু করেছি 5 দিয়ে, তারপর 7.5, তারপর 10। এটা আমার 10 থেকে 12টা রেপিটেশন করেছি। সন্দীপও সেম করেছে। লাস্টে একটা ড্রপ সেট করেছি। এটা তাপসদাকে একটু সন্দীপ দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ওটাকে সঠিকভাবে এক্সিকিউট করতে হয়। সন্দীপ বললো একটু পেছন থেকে একটা শট নিয়ে যাক, খুব ভালো লাগবে। চলো নেওয়া যাক। দেন 7.5। 7.5টা খুব টাফই লাগছিল, অনেকদিন করিনি, নাহলে 7.5টা খুব ইজি ভাবে যায়। অনেকদিন করিনি বলে হাতটা বসে গেছে। তারপর সন্দীপের ব্যাগটা দেখতে পাচ্ছ, সেই জন্য ও নিজেই বললো আমার ব্যাগ থেকে একটা শট নিতেই হবে। তো চলো নেওয়া যাক। আর তাপসদাও সেম আমাদের সঙ্গে করেছে 5, 7.5 আর 10 দিয়ে। এটা লাস্টে একটা ড্রপ শট করেছিলাম 10, 7.5 আর 5 দিয়ে। 10 একটু প্রবলেম হচ্ছিল, তো সন্দীপ একটু আমাকে স্পট দিয়ে দিচ্ছিল। নাহলে 10 এমনি নর্মালি চলেই যায়। এরপর রিভার্স ফ্লাই। সন্দীপ বলে ওটা খালি গায়ে নিতে হবে। ঠিক আছে, সন্দীপ যখন বলেছে তো নিতেই হবে। এটা আমরা 3 সেট করে করেছি এই 10 থেকে 12টা রেপিটেশনে। লাস্টে একটা ড্রপ সেট করেছি। অতটা শ্যুট করিনি বলে জাস্ট একটা শট, কেননা আইফোনের মেমোরি 2 মিনিটে ফুল হয়ে যায়। এমনিতে আমার ফুল ছিল, অনেক কিছু ডিলিট করে মোটামুটি এটাকে রেডি করেছি। তারপর আমরা এসেছি বেঞ্চ প্রেসে, শুরু করেছি 15 দিয়ে। যেহেতু সন্দীপ 15 নিয়েছে, তো আমাকে 15 নিতেই হবে। সন্দীপের তো ইজিই চলে যায়, আমারটা একটু লড়বড় করছিল। সন্দীপ দেখিয়ে দিল যে কিভাবে করতে হবে, সেই হিসাবে ওর কথা মতোই আমি মোটামুটি ট্রাই করেছিলাম। 15, 17.5 আর 20 দিয়ে চলে গেছিলো, বাট একটু প্রবলেম হচ্ছিল। থেকে গেলে হয়ে যাবে। এরপর সন্দীপ 17.5 ট্রাই করেছে। সেম, তাকে তো তার নাকি মানে খালি গায়ে না এসে আয়নাটা না দেখলে তার মোটামুটি ফিল আসে না, তো তার কথা অনুযায়ী চলো ওটাই করা যাক। তারপর শোল্ডার শেষ মেশিনে ওটা করেছে। মোটামুটি ওয়েট ছিল এতে 15, 15, 30, 2 মানে 30, 30 60 ছিল এতে। এইভাবে আমাদের মোটামুটি শোল্ডার ডেটা কমপ্লিট হয়ে গেছে। শোল্ডার ডের পরে আমরা বাইসেপটা একটু ট্রাই করেছিলাম, বাট ওটা আর ব্লগে আনিনি। সো থ্যাংকস ফর ওয়াচিং।